কত সুন্দর সুন্দর লাগতেছে। এই এই জায়গাটা দেখেন, ওই নিচে গালাতে ইট কাটতেছে। এই জায়গায় দেখেন কি সিস্টেমে মাটি ফেলা আছে, ওই মাটি অলমোস্ট বালু ফেলা ডান মনে করেন। আবার মাথায় এক গাড়ি বালু আছে, শেষ সম্পূর্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। আর আজকে আমাদের মিল চলেনি, মনে করলেন আমাদের মিল থেকে জটুর মিল চালাইছিলাম আজকে একবেলা, যেহেতু মঙ্গলবার সেহেতু। আর এখন আমাদের মিলে বালু ফেলবো ভাই। বোর্ডে রন্না টন্না মারা নাই, দেখেন রন্না মারা থাকলে বালু টল ফেলে কিটলে করে চলে যেতাম। বিকেলে আমার ভাইকে পাঠাই দেবো। দেখেন গাইস, জাব করা হয়ে গেছে। আর এটা সাইকেল হচ্ছে দফাদার সাইকেল। আর ভাই ইট কত খামার লোড হইলো দেখেন পুরো। আর ওই যে ওটা স্টক, এগুলো এটা ভাই পানির টাঙ্কি। গাইস এখন পানি টানি একটু খাই, অনেক তৃষ্ণা লেগে গেছে। এটা হচ্ছে পানির টাঙ্কি মনে করেন, এখান দিয়ে মনে করেন কাদা করা হয়। একটা বাইলচা আছে, এই যে দেখেন বাইলচা, এটা বাইলচা কিন্তু এমনি কোনো জিনিস না, এটা বাইলচা। কল বদনা সবই আছে। এই যে ভাই পিকনিক খেতাম আমরা, তার জন্য এই যে এগুলো সলার থালি এই জায়গায় ফালাই দিছে। ফের কখন পিকনিক হবে এখানে জানি না। চলো এখন পানি টানি খাই। এই জায়গায় দেখেন কি সিস্টেমে মাটি ফেলা আছে, ওই মাটি অনেক উঁচু। এটা এই জায়গায় উঠে একটা ব্লগ বানাইছিলাম আমি। গাইস এখন কোনটা আছি দেখতে পাচ্ছেন, আমাদের স্টকের উপরে আছি মনে করলেন, যেটা মনে করেন অনেক উপরেও। আর ভাই এগুলো মাটি আমরা কাটবো, ধুলা ধুলা আছে। এগুলোকে মেশিনে ভরে মিক্সচার করে ভাই, যেটা আইঠাল মাটি ওটার সাথে ধুলা মিক্সচার করে সুন্দর কাদা বাড়াইতেছি। তাহলে কাদাই তো হবে না ভাই, হবে কাদা হবে না কখন। চলো এখন বাসে চলে যাবো, পা ধুবো। এই যে পায়ে কি হলো দেখেন, হাত পা ধুয়ে ও মিল থেকে এলাম। আর এখন পা, চলো এখন হাত মুখ ধুয়ে বাসে যাব। বিকেলে আবার আসতে হবে ভাড়া। কত সুন্দর সুন্দর লাগতেছে। এই এই জায়গাটা দেখেন, ওই নিচে গালাতে ইট কাটি। আর এটা হলো স্টক ভাই। এই স্টকটা আরো উঁচু হয় মনে করলেন, কিন্তু এখন মনে করেন স্টকের উপরে অত মাটি নাই। এই যে এই সাইডের মাটিগুলো ফালাইছে মনে করলেন, এখন এই মাটিগুলো এক জায়গায় জড়ো করে তখন ভাই 3-4 তলা বিল্ডিং হয়ে যাবে। 3-4 তলা বিল্ডিং। চলো এখন বাসে যাই, হাত পা ধুই। এখন আমি বাসায় চলে যাইতেছি, কারণ বিকেলে আবার আসতে হবে। এখন প্রায় 12:30 মতন বেজে গেছে, বিকেলে আবার আসতে হবে, তার জন্য বাসায় চলে যাইতেছি। এখন তোমরা রাস্তা হাদি সাহারা রুষার বালুতে আবে জাম জাম পানি, আদিয়া জাতি হোসেন জান্নাতি ফুলদানি। আমি এখন বালু ফেলতে আসছি মনে করেন ভাড়াতে। আমার ভাই আসেনি মনে হয়, রাজমিস্ত্রি আমাদের বাসা যেহেতু কাজ চলতেছে সেহেতু রাজমিস্ত্রির কাজ করতেছে, যেহেতু ভাড়া আসেনি আমি আসছিলাম। আর এখন বালু টালে ফেলে বাসা যাব। আর এই জায়গায় আমার সাইকেলটা রাখলাম ভাই ভাড়াতে। এটা ভালো মনে করেন, কোনো সাইকেল এ পর্যন্ত কোনো জিনিস চুরি হয় না। অলমোস্ট বালু ফেলা ডান মনে করেন। আবার মাথায় এক গাড়ি বালু আছে, শেষ সম্পূর্ণ বালু 3 গাড়ি ফেলা শেষ। আর 1 গাড়ি ফেলতে হবে, তাহলেই বাসা চলে যাব ভাই। বেশি ভালো না, এখন দিনে রোদ হচ্ছে তো যার জন্য শুকাই যেতেছে বালু ভক করে। যে বালুটা এখন লোড করব, চলো বাইল চেনে আসতে যাই। এই বাইলচাটা মনে করেন হাউজের ভিতরে তখন ছিল সকালে, যেটা হয়েছে। চলো বাইলচাটা নিয়ে যাই, বালতি লোড করে চলে যাবো বাসা। আর থাকবো না ভাই, পেট লোড, খাওয়া এসছি। গাড়িটা এখানে, হ্যাঁ ওই মোটর লাইন। গাইস এখন আমি বাসা চলে যাবো মনে করলেন, চলেন বাসা। আর ভাই আজান দেওয়ার সময় হয়ে গেছে, আজান দিয়ে দিতে আছে।
আমি এখন গাইস সাইকেলে উঠে গেছি, এখন বাসে যেতে হবে। আর ভাই আমি পোশাক টোশাক নিয়ে আসিনি, আমি মনে করতেছি সাইকেলে চলে আসবো বাসা, ঠান্ডা লাগতেছে। তাও বেশি লাগবে না, 5 মিনিটের রাস্তা, 5 মিনিট ঠান্ডা লাগবে, কোনো সমস্যা নেই। 5 মিনিট। এখন দেখেন তার তার এগুলো কি ভাই, এখন আমরা কিন্তু আমাদের দিকে বেশি আছে, আমাদের দিকে বেশি আছে ভাই। আমাদের ওখানে একটা পোল আছে, পোল এত পরিমাণে ভাই তারে শারক পাখি থাকার জায়গা নেই, শালিক পাখি এগুলোর নাম, কিন্তু বাঙালি মনে করেন চাপাইয়ারা বলে শারক, সার্গি, কিন্তু এগুলো শালিক পাখি সব। এত পরিমাণে লোড হয়ে থাকে ভাই, এখন সময় সন্ধ্যাবেলা যেটা পাগল হয়ে যাবে। এই যে এ বালুগুলা মনে করেন মাথায় মাথায় রাখছে জনের লাস্ট, এগুলো রাতে এসে ফেলবে, তার জন্য এগুলো ভাই তখন পট সাঁটে নেই। আর এটা মিলে আমি ইট কাটতে আসছিলাম আজকে, কারণ মনে করলেন আমাদের মিল চলে না, এটা মিলের নাম হচ্ছে জটু। আর ভাই খাদ কিনারা ভাই, ওই জায়গায় সবাই গোসল করে, গোসলের পানি সব, আর মোটরে গোসল করে, তার জন্য মনে করলেন ভাই ইউটিউবার। দেখেন এই যেগুলো, এগুলো মনে করলেন জমে গেছে, আর এগুলো হচ্ছে ভুট্টা, আর এই জায়গাগুলোতে ধান বুনছে। দেখেন দেখলেন, এগুলো মনে করলেন বন্যার সাথে সাথে কচুরি আছে ভাই, কচুরি তো সবাই চিনো, মানে কচুরি পানা, এই যে সবাই ভাজা খাওয়া যায়, ওই 3 রকম গুণ, গরুর খাওয়ার, মানুষের খাওয়ার, সবই খাওয়ার আছে ভাই। এখানে ফের একটা রপ্তানি জিনিস আছে, আমি নাম ভুলে গেছি, কিন্তু ভাই এগুলো এত পরিমাণ আসছে মনে করলেন খেতে 12টা বাজে। দেখেন এই যে এগুলো লোড করে দিছে ভাই, লোড। আরও ক্ষেতের মধ্যে আছে, ধান ক্ষেতের মধ্যে আরও অনেক প্রচুর পরিমাণে আছে, কিন্তু এত সাফ করা তো যায় না ভাই। এখন আজান দিতেছে, চলো বাসে চলে যাই, এত থাকা হবে না ভাই। আর আজকে আমি হাট যাইতাম, কিন্তু হলো না কারণ যাওয়া। এমিলে ইট কাটছে আমি 1200 টাকার মতন, টাকাটা যে নিতাম নগদ টাকা, বাইরে মিলে ইনকাম করলে ভাই এটা অনেক মজা আছে মনে করলেন, কারণ নগদ টাকা সম্পূর্ণটা পাওয়া যায়, তার জন্য বেশি বাইরে মিলে ইট কাটতে ভালো লাগে। কিন্তু আমাদের মিলে আমরা 60,000 টাকা দাদন দিয়ে রাখছি মনে করলেন, ওই টাকা শোধ হতে হতে একবেলা মনে করলেন কখন ইট নিই, কখন ইলি। আর আমাদের যেহেতু বাড়ি করতেছে, সেহেতু মনে ইট দরকার আছে, তার জন্য ইট নিয়ে নিচ্ছি মেলায় গেলা, তার জন্য অত টাকা পাই না। আর এখান থেকে বাহির মিলার টাকা, আর আজকে আমার পকেটে অলমোস্ট 80 টাকা থাকে ভাই, অলমোস্ট সব সময় এতটি টাকা আমার কাছে মাস্ট পাওয়া। চন্ত চোখো হাদি সাহারা আর উষার বালুতে আবে জাম পানি, এই দিয়ে ব্লগটা শেষ। গাইস আই হোপ তোমাদের ব্লগটা অনেক পছন্দ হয়েছে, অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আর ব্লগের কোন পার্টটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই গাইস, খোদা হাফেজ, অন্য ব্লগে দেখা হচ্ছে।